আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। উভয়ের ক্ষেত্রে এরা কী রকম কর্তব্য পালন করবে, উভয়ের ক্ষেত্রে তারা কী রকম ইসলামী বিধান অনুযায়ী সদাচরণ করবে, এই সম্পর্কে আমি আমার খুতবার সংক্ষিপ্ত বিষয় আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। নারীদের সম্পর্কে পবিত্র কোরআনে একটা সুস্পষ্ট সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরা আন-নিসা। সূরা আন-নিসার 19 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করে চলো। মানে উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা স্বামী স্ত্রী আছে তারা যেন একে অপরের সাথে সৎভাবে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছে তারা যাতে সেইভাবে চলে। এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে 2টা 3টা অথবা এর অধিক স্ত্রীগণ আছে, তো এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যতই চেষ্টা করো না কেন স্ত্রীদের প্রতি তোমরা সমান ভালোবাসা কখনোই রাখতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন সমান ভালোবাসা রাখতে পারবেন না। তবে তোমরা কোনো একজনের প্রতি সম্পূর্ণভাবে ঝুঁকেও পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে সমান অধিকার ভালোবাসা রাখতে পারবে না, তবে একজনের প্রতি একদম সুনির্দিষ্টভাবে ঝুঁকে পড়ো না এবং অপরজনকে ঝুলন্ত অবস্থায় ছেড়েও দিও না। বলছে অপর যেইজন আছে আপনার স্ত্রী, তাকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দিতেও নিষেধ করছেন। আর যদি তোমরা নিজেদের সংশোধন করো এবং সংযমী হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। যেই সম্পর্কে আমরা সহিহ হাদিস থেকে কিছু জেনে নিই। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। বলছে যে তোমার স্ত্রীর জন্য তোমরা মঙ্গলকামী হও, কারণ নারীকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হাড় হলো ওপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে, আর সবচাইতে বেশি বাঁকা হাড় থেকে, যেটা উপরের অংশ। তাই বলছেন তাদের সাথে তোমরা যেমন সদ্ব্যবহার করবে, অতিরিক্ত পরিমাণে শাসনও করবে না আর অতির উপর রাখবে না। তাহলে কি হবে? হয় সে ভেঙে যাবে, নাহলে কি হবে দেখবেন যে সে বাঁকা হয়ে চলে যাবে। তাই আপনি কিভাবে আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন এটা আপনার ব্যাপার, কিভাবে পারা যায় এটা আপনার ব্যাপার। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এই সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমের অন্য বর্ণনায় আছে যে মহিলারা পাঁজরের হাড়ের মতো, মানে পাঁজরের যে বাঁকা হাড় এর মতো। যদি তুমি তাকে সোজা করতে চাও তবে তুমি ভেঙে ফেলবে। ভেঙে ফেলা মানে ইসলামের দৃষ্টিতে আছে তালাক দেওয়া। আর যদি তার দ্বারা উপকৃত হতে চাও তাহলে ওই বাঁকা অবস্থাতেই তোমাকে উপকৃত হতে হবে। এই সম্পর্কে সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় দেওয়া আছে যে মহিলাকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সে কখনোই একভাবে তোমার জন্য সোজা থাকবে না। অতএব তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও তাহলে বাঁকা অবস্থাতেই হতে হবে, আর তুমি তা সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে। আর ভেঙে ফেলার অর্থ হলো তালাক দেওয়া। তাহলে বুঝতে পারছেন হাদিস দ্বারা কি বুঝাতে চেয়েছে। স্ত্রীকে ঘৃণা না করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো স্ত্রীকে তুমি যাতে ঘৃণা করবে না। দেখুন এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ঈমানদার পুরুষ যাতে কোনো ঈমানদার নারী বা স্ত্রীকে ঘৃণা না করে। যদি সে তার একটি আচরণে অসন্তুষ্ট হয় তবে অন্য আচরণে যেন সন্তুষ্ট হয়। বলছে যে কোনো স্ত্রীকে তোমরা ঘৃণা করবে না। মনে করেন একটা আচরণ আপনার স্ত্রীর খারাপ, তার জন্য যদি আপনি অসন্তুষ্ট হন, পরে দেখবেন যে কোনো আচরণ তার জন্য ভালো আছে, তার জন্য তুমি সন্তুষ্ট হবে। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এর পরবর্তীতে আসুন সুনানে তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণনা করছেন। হাদিসটা বর্ণনা করা আছে যে আমর ইবনে আহওয়াস জুসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন
এবং উপদেশ দানে নসিহত করলেন। তিনি বললেন, শোনো, তোমরা স্ত্রীর সাথে সৎ ব্যবহার করো, কেননা তারা তোমাদের নিকট হুকুম পালনে বাধ্য। তোমরা তাদের নিকট শয্যা সঙ্গিনী হওয়া, নিজেদের পবিত্র রক্ষা করা এবং তোমাদের মালের রক্ষণাবেক্ষণ ইত্যাদি ছাড়া কোনো জিনিসের অধিকার রাখবে না। এই একই হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, যদি কোনো প্রকাশ্যে অশ্লীলতার কাজ করে তাহলে তোমরা তাদের শাস্তি দেওয়ার অধিকার রাখো, তবে এই শাস্তিটা মারধর নয়। দেখুন কি পরবর্তীতে দেওয়া আছে, তারা যদি এমন কাজ করে তাদের বিছানা আলাদা রাখো। শাস্তি দেওয়ার 1 নম্বর কাজ হচ্ছে, যদি আপনার স্ত্রী আপনার কোনো কথা না শুনে তাহলে তার বিছানা আলাদা করে ফেলবেন, এটা। তারপর বলছে, তাদেরকে মারো, সেই মার যাতে লজ্জাজনক হয়। মনে করেন মানুষের সামনে না, আপনি ঘরের মধ্যে গেলেন, আপনার স্ত্রীর কথা শুনে হাতের উপর বাড়ি দিবেন আস্তে করে, যাতে লজ্জা পায়। সর্বপ্রথম কি হচ্ছে, বিছানা আলাদা করো। তাতে যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি তাও না হয় তাহলে তাকে মারো, সেটা যে গোপনে, মানুষের সামনে না। এটা মারতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে সে মার যেন যন্ত্রণাদায়ক না হয়। যদি তোমাদের অনুগত হয়ে যায় তাহলে অন্য পথ অনুসন্ধান করো না। যদি মনে করেন আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়, পরবর্তীতে ভালো হয়ে যায়, বলছে অন্য পথ অনুসন্ধান করো না, মানে তাদেরকে তালাক দিও না, এই কথা বলছেন। মনে রেখো, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে, অনুরূপ স্ত্রীদের উপরও তোমাদের অধিকার রয়েছে, স্ত্রীরাও আপনার উপর অধিকার চাইবে, এটা বলছেন। তোমাদের অধিকার হলো তারা যেন তোমাদের বিছানায় ওই সব লোককে আসতে না দেয় তোমরা যাদের অপছন্দ করো, এমনকি ওই সব লোককে বাড়িতে আসার অনুমতিও যাতে না দেয়। তাহলে স্ত্রীর কাজ হলো যে স্বামী যে লোককে পছন্দ করে না, যে লোককে স্বামীতে পছন্দ করে না, ওর খারাপ গুণ আছে, ওই লোককে যাতে বাড়িতে ঢুকতে নাও দেয় আর ওর সাথে সম্পর্ক যাতে না রাখে। এটা হচ্ছে স্ত্রীদের সবচেয়ে বড় হচ্ছে হক, এটা তারা রাখবে স্বামীর দায়িত্ব স্বরূপ। এর পরবর্তীতে আসেন যে, আর শোনো, তোমাদের উপর তাদের অধিকার এই যে তোমরা ভালো রূপে খেতে এবং পরতে দেবে। মানে স্বামীর আরেকটা হক হচ্ছে যে স্ত্রীকে ভালোভাবে খেতে দিতে হবে এবং পরতে দিতে হবে। এই ভালো পরতে দেওয়া, ভালো খেতে দেওয়া মানে আপনাকে প্রতিদিন মাছ, মাংস, ডিম কিনে খাওয়াবে, দুধ, এটা বলেনি। মানে তুমি যেটা খাবে তাকে খাওয়াবে, তুমি যে পোশাকটা পরবে যে রকম, ওই রকম তদ্রূপ তার জন্য পোশাক কিনে এনে পরাতে হবে, এটা বলা হয়েছে। এরপর দেখুন যে এর দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে কয়েকটা বিষয় নির্দেশনা দিয়েছেন। তার মানে কি, স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা হলো বাধ্যতামূলক, 1 নম্বর, মানে স্বামীর হুকুম পালন করা বাধ্যতামূলক। 2, শাসন যাতে যন্ত্রণাদায়ক না হয়, ফেটে কেটে ফুটে না যায়, কঠিন ব্যথা না হয়। মানে শাস্তি দেবেন, তবে যন্ত্রণাদায়ক মার দেওয়া যাবে না, এটা ইসলামের নিষেধ। শাসনের ক্ষেত্রে অন্য পথ অনুসন্ধান করা যাবে না, মানে তৎক্ষণাৎ তাকে তালাক দেওয়া যাবে না, মানে তাদেরকেও একটা সুন্দরভাবে ফাইসালা বোঝানোর সিস্টেম আছে ইসলামের দৃষ্টিতে। সেটা দিয়েও যদি আপনার কাজ হয় তখন বলছেন তালাকের কথা, কিন্তু তাকে সুযোগ দিতে হবে, এই কথা বলা আছে।